অনেকদিন পর এই চ্যানেলে ভিডিও বানাচ্ছি। এই চ্যানেলে মেনলি আমার পড়াশোনা রিলেটেড আপডেটগুলো দিই, যে কী অবস্থা, এবং আমার ফিলিংসগুলো শেয়ার করি যে আমি কোন ধরনের ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে যাই। তো আজকে কোনো একটা কারণে আমার খুব খারাপ লাগতেছিল, এবং আমি ভিডিওটা না বানায় আর কি থাকতে পারলাম না। আমি কাঁদতেছিলাম, এখন চোখের পানি লেগে গেছে। ভাবলাম ভিডিওটা বানালে যদি একটু মনটা ভালো হয়। জানি যদিও ভিডিওগুলো কেউ দেখে না, তারপরও বানাই। আমি বার কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছিলাম প্রিলিমিনারি পরীক্ষার জন্য। কীভাবে পড়াশোনা করতেছিলাম, কী পড়লাম আজকে, কালকে কী পড়বো, এই ধরনের কথাবার্তা বলতেছিলাম ভিডিওতে, এই চ্যানেলের ভিডিওগুলোতে। লাস্ট ভিডিও প্রায় মনে হয় 1 মাস হয়ে যাবে আগে ছাড়ছিলাম। আজকে আবার বানাচ্ছি, কারণ আমার খুব খারাপ লাগতেছে। এত খারাপ লাগার মাঝেও একটা জিনিস হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি পরীক্ষায় পাশ করতে পারছি। এটা আমার জীবনের এ পর্যন্ত এটা আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। আমি কোনোদিন কল্পনা করিনি যে আমি পরীক্ষাটা পাশ করতে পারবো। আমার মতো স্টুডেন্ট এত কঠিন পরীক্ষা পাশ করতে পারবো আমি কোনোদিন ভাবিনি। আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন, সবচেয়ে বেশি ভালো এই জন্য লাগতেছে না যে আমি পাশ করতে পারছি, সবচেয়ে বেশি খুশি হয় এই জন্য যে আমারই পাশের কারণে আমার বাবা অনেক বেশি খুশি হয়েছে। যখন চিন্তা করি যে বাবা এত খুশি হয়েছে আমার জন্য, তখন আরো বেশি ভালো লাগে। কারণ আমি অনেকদিন ধরে, সোজা কথা বলতে গেলে আমি বেকার। 2020 সালের সেপ্টেম্বরে মাস্টার্স শেষ করছি আমি। এখন 2025 সাল, প্রায় 4.5 বছরের মতো আমি বেকার বলতে গেলে। কিছু করি না। বাবাও বাইরে হয়তো বা কাউকে বলতে পারে না আমার কথা যে আমি কিছু করি। তো যখন এত পরিশ্রম করে পড়াশোনা করে প্রিলিমিনারি পরীক্ষাটা পাশ করতে পারছি বার কাউন্সিলর, তো এটা চিন্তা করে শান্তি লাগে যে বাবা এত খুশি হয়েছে। আমি পাশ করছি, এটা তো আমার কোনো খুশি নেই। খুশি তখন ওইটাই যে আমার কারণে বাবা এত খুশি হয়েছে। তো প্রিলিমিনারি পরীক্ষা পাশ করছি, সামনে লিখিত পরীক্ষা, লিখিত পর ভাইবা, তাহলেই আমি লাইসেন্স পাবো, একজন অ্যাডভোকেট হতে পারবো। ওটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। আমার বাবাকে দেওয়া
আমার জীবনের, তার জীবনের সেরা উপহার। আর একটা পার্সোনাল বিষয় কারণে আরো বেশি খারাপ লাগতো, যেগুলো শেয়ার করার মতো না। এত উম, এত ভালো একটা সময় হওয়ার কথা এটা আমার। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার সময় কারণে আমার মনটা অনেক ভালো থাকার কথা এবং ছিলও ভালো, কিন্তু আজকে কোনো এক কারণে এত খারাপ লাগতেছে, মানে বলার বাইরে। কিভাবে সবকিছু ম্যানেজ করব, কিভাবে লিখিত পরীক্ষার জন্য পরিশ্রমটা করব, কিভাবে আমার মাইন্ডটাকে আমি কন্ট্রোল করব, ফোকাস অন্য দিকে যাতে না যায়, এবং পড়াশোনা কিভাবে করব, ওইসব বিষয়ে যাতে আমার খারাপ না লাগে, এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আল্লাহ আমাকে ধৈর্য দান করার শক্তি দেখ। এটুকুই এটুকুই বলার ছিল আসলে। পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।